আপনি যদি একেবারে মাঠ ছেড়ে দেন, কিন্তু বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা। বিনা যুদ্ধে কি আমরা সব ছেড়ে দেব? ছাত্র যুবক তরুণদেরকে এই রাস্তায় বেরিয়ে আসতে হবে। তরুণরা যেদিন বেরিয়ে আসবে, ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। এই যে আপনারা ক্যাপশনটা ঠিক করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা, কার্যত আমাদের ভূমিকা নাই। আমরা নিজ দেশে পরবাসী, আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করছি, যেখানে আমাদের বাক ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই। আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, আপনারা প্রচারণা করছেন, প্রার্থীরা প্রচারণা করছে, সাংবাদিকরা নিউজ কভার করছে। উপজেলা নির্বাচন কি? কার্যত উপজেলা নির্বাচন একটা উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি যে বিরোধী দল সম্মিলিতভাবে এই উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, আমার ব্যক্তিগত মত। যদিও বিরোধী দল বর্জনের আহ্বান জানিয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মতটা আমি বলছি যে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। এই কারণে আপনি যদি একেবারে মাঠ ছেড়ে দেন, কিন্তু বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা। আজকে এই হলটা আমরা পেয়েছি কেন? এই হলের সাধারণ সম্পাদক, বিএনপির জেলার আহ্বায়ক, তার যে ক্ষমতা আছে, তার যে অধিকার আছে, সেই বলে তিনি এই হলটা আমাদেরকে দিয়েছেন। যদি বিএনপির আহ্বায়ক না থাকতো, হলটা আমরা পেতাম না। তো সব উপজেলাগুলোতে যদি আওয়ামী লীগের নেতারাই উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, পৌরসভায় মেয়র হয়, কাউন্সিলর হয়, ইউপি চেয়ারম্যান হয়, তা বিরোধী দল তো কোনো জায়গায় গিয়ে বসতে পারবে না, করবে না। তো কাজে বিনা যুদ্ধকে আমরা সব ছেড়ে দেব? পাকিস্তান ইমরান খানকে দেখেন নাই? দলের আজকে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সংকট, এই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব বিলীনের পথে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ভারতীয় আধিপত্যবাদী এই আওয়ামী দাবিদারদেরকে হটানোর জন্য ছাত্র যুবক তরুণদেরকে এই রাস্তায় বেরিয়ে আসতে হবে। তরুণরা যেদিন বেরিয়ে আসবে, ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। ঢাকায় 2.5 কোটি মানুষের বসবাস, 10% মানুষ যদি রাস্তায় খালি নেমে বলে গো ব্যাক হাসিনা, 25 লক্ষ মানুষ হবে। এতদিন অনেক রথী মহারথীরা জোট গঠন করেছেন, ফ্রন্ট গঠন করেছেন, জাতির সর্বনাশ করেছেন এইগুলো গঠন করে। জাতির মুক্তি দিতে পারেন নাই, মুক্তির পথ দেখাতে পারেন নাই। তাই আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, গণ অধিকার পরিষদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হন, জেগে উঠুন। আমরা নিজের জীবন দিয়ে হলো এই দেশের মানুষের মুক্তি আমরা এনে দেব। জনতার অধিকার আমাদের অধিকার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সঙ্গীত শোনার জন্য আজকের প্রোগ্রাম শুরু করছি আমরা। অনুরোধ জানাচ্ছি।